সফলতার প্রকৃত মানদণ্ড আমাদেরকে জানতে হবে। এখানে আমাদের বড় ব্যর্থতা। আমরা অনেকেই মনে করে থাকি যে সফলতা হচ্ছে কার বাড়ি গাড়ি আছে, কার বিশাল অট্টালিকা আছে, কার ভালো মানের ব্যবসা রয়েছে, কার বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, এগুলোকে আমরা মনে করে থাকি যে আমি এখানেই সফলতা রয়েছে। কিন্তু আপনি জানেন না, এই কিছু আপনার সফলতার পরিচয় বহন করে না। সফলতার মানদণ্ড আমাদের জানা নেই, ফলে আমরা আমাদের জীবনটাকে আখিরাতমুখী করতে পারছি না। সফলতার মানদণ্ড যদি জানতাম তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনকে আখিরাতমুখী করতে পারতাম। বরং সফলতার মানদণ্ডের ক্ষেত্রে আমাদের বিকৃত, বিচ্যুত ও বিবর্তিত চিন্তা রয়েছে। এটা দীর্ঘ আলোচনা, শুধু সংক্ষেপে কথা বলতে চাই। আপনি দেখবেন, আপনি যখন আপনার মেয়েকে বিয়ে দিতে যাবেন, তখন আপনি দেখেন যে আরে ছেলেটা চাকরি আছে কিনা, ভালো কোনো জব, খুব হাই প্রোফাইলের কোনো জব আছে কিনা। সেকেন্ড, আপনি চিন্তা করছেন যে ভালো টাকা পয়সা আছে কিনা, কেমন সামর্থ্য কেমন রয়েছে, সচ্ছলতা কেমন রয়েছে। আবার কেউ মনে করে ছেলেটাকে ফিগারটা ঠিক আছে কিনা, দেখতে সুন্দর টুন্দর কিনা। তিনি কোনোদিন এই বিবেচনা করেন না যে এই ছেলেটার মধ্যে আসলে সত্যিকার দিন আছে কিনা, এই ছেলেটা কি আদৌ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার তাআল্লুক, তার সম্পর্ক আছে কিনা, এই বিষয়টাকে বিবেচনাই রাখেন না। সফলতার মানদণ্ড জানা নেই তো। আমরা সফলতার মানদণ্ড জানা না থাকার কারণে বিকৃত, বিচ্ছিত, বিবর্তিত চিন্তার মধ্যে আমরা সফলতার মধ্যে পড়ে গিয়েছি। ফলে অনেককে দেখা যায় তিনি এগুলোকে খুব গুলিয়ে ফেলেছেন। তিনি মনে করতেছেন যে বাড়ি গাড়ি হয়ে গেলেই, বলছে আলহামদুলিল্লাহ সব হয়ে গিয়েছে, একটা গাড়ি হলে এখন যথেষ্ট। আপনি তো বুঝেন না, আপনি জানেন না যেগুলো হয়েছে এগুলো আপনার কিছুই হয় নাই। এগুলোর মাধ্যমে আপনি সত্যিকার কোনো সফলতার মানদণ্ডে পৌঁছতে পারবেন না। আপনি আখিরাতের জন্য কি পেশ করেছেন, সেই বিষয়টি আপনাকে প্রশ্ন করতে হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে নেওয়া হলো বা রক্ষা করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই সত্যিকার সফল হলো। এর আগে সফলতা আপনি নির্ধারণ করবেন না। যদি করেন তাহলে আপনি ভুল সফলতার মধ্যে রয়েছেন, ভুল কাজের মধ্যে রয়েছেন। ফলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন 471 নম্বর হাদিসের মধ্যে, হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাঁধে ধরে রাখলেন। কাঁধে ধরলে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা, তিনি বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমন হও যে কাআন্নাকা গরীব, মনে হচ্ছে যেন তুমি আননোন, অপরিচিত। কারণ এই যত সম্পর্ক বাড়াবেন তত আপনার নিজের যে কাজ রয়েছে এই কাজ থেকে আপনি কি হয়ে যাবেন, দূরে সরে যাবেন। কাআন্নাকা গরীব আও আবির সাবিল, অথবা তুমি মুসাফির, সফর করে যাচ্ছ।